নমস্কার, আমি পরিতোষ সাপুই, অফিসিয়াল ফলো মি। আজ আপনাদের একটি 5 টাকার কয়েনের বর্তমান দাম 5,000 টাকা কোন কয়েনটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনাদের কাছে যদি থাকে আপনারা ভালো করে কয়েনটি দেখুন। কয়েনের দামটি যেহেতু অনেক বেড়েছে, আপনাদের কাছে থাকতেও পারে। কয়েনটি দেখে রাখুন। যদি 2004 সালের কয়েনটি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা ভালো দাম পাবেন। কোন মিন্টের কয়েন আপনাদেরকে জানাবো। এই যে 2004 সালের কয়েনটি দেখছেন, এই কয়েনটি 1992 থেকে 2004 সাল অবধি ছাপানো কয়েনের মধ্যে কোন কয়েনটি 5,000 টাকা দাম, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমার হাতে যে কয়েনটি দেখছেন, এই কয়েনটির মেটাল ছিল কপার নিকেল। কয়েনের ওয়েট ছিল 9 গ্রাম। কয়েনের সাইজ ছিল 23 mm আর কয়েনের শেপ ছিল সার্কুলার। এবারে এই যে কয়েনটি দেখছেন, এই কয়েনটি ভারতের 3টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল। আমাদের ভারতের 4টে মিন্ট হয়: বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট। কিন্তু 2004 সালের যে কয়েনটি, মন দিয়ে শুনবেন, এই কয়েনটি ভারতের 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল: বোম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট থেকে। এবারে আমার হাতে যে কয়েনটি দেখছেন, ভালো করে দেখুন, এটা ক্যালকাটা মিন্টের কয়েন। আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে 2004 সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, মানে ক্যালকাটা মিন্টের কয়েন। যখন এখানে ডায়মন্ড মার্ক হয়ে যাবে তখন বোম্বে মিন্টের কয়েন। এই দেখুন ডায়মন্ড মার্ক। আমি একটি কয়েনকে ধরে আপনাদেরকে জানাচ্ছি। আর যখন এখানে তারা চিহ্ন হয়ে যাবে তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন। তাহলে ভারতের 3টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল: বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট থেকে। শুধু নয়ডা মিন্ট থেকে 2004 সালের কয়েনটি ছাপানো হয়নি। এবারে আপনাদেরকে জানতে হবে কোন কয়েনটির দাম বেশি এবং কলকাতা মিন্টের কয়েনটি কিভাবে চিনবেন, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই দেখুন, আমি যখন কয়েনটি পাল্টালাম তখন দেখুন এখানে ফ্যাড লায়ন, অশোকা, প্লেয়ার। আর বোম্বে মিন্টের কয়েন, এই ডায়মন্ড মার্ক দেখছেন, এই দেখুন চিকন আছে। ক্যালকাটা মিন্টের এই একটা কয়েন দেখুন, ফ্যাড লায়ন আছে। অনেক সময় কলকাতা মিন্টের কয়েনটা একটু মিডিয়াম দাম আছে, যেহেতু বোম্বে মিন্টের থেকে দাম বেশি। অনেক সময় ডায়মন্ড মার্কটাকে অনেকে ঘষে তুলে দিয়ে দেওয়ার পর এই চিকন ভাবটা দেখছেন, এই যে এবার যদি তুলে দেয় এখানটায় আপনাদেরকে বললো কলকাতা মিন্টের কয়েন। আপনারা ভালো করে জেনে নেন ডায়মন্ড মার্ক যে কয়েনগুলি আছে সেই কয়েনটির অশোকা প্লেয়ার চিকন আছে। আর একবার আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতগুলো ডায়মন্ড মার্ক, সবকটাতেই এখানটা আছে চিকন অশোকা প্লেয়ার। তাহলে কলকাতা মিন্টের আমার কাছে দুটো কয়েন আছে ফ্যাড লায়ন, কোনো মিন্ট মার্ক নেই। এবারে বর্তমান এই আমার হাতে যে কয়েনটি দেখছেন, বোম্বে মিন্টের কয়েনের দামটা যাচ্ছে ভেরি ফাইন কন্ডিশানে 10 টাকা, আর আপনার এক্সট্রা ফাইন কন্ডিশানে 15 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে 100 টাকা। কয়েনটি স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো 2004 সালের কয়েনটি। এই কয়েনটিরও ভালো দাম। আপনাদের কাছে যদি থাকে আপনারা মন দিয়ে দেখেন। কলকাতা মিন্টের সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, তাহলে আপনারা ভাববেন কলকাতা মিন্টের কয়েন। ভেরি ফাইন কন্ডিশানে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 50 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে 300 টাকা এই কয়েনটির দাম। কয়েনটি স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো যে কয়েনটির দাম অনেক আমার কাছে নেই, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এখানে একটি তারা চিহ্ন থাকবে, ঠিক আমার যে পেনের নিপিলটি আছে দেখছেন, এখানে একটি তারা চিহ্ন থাকবে। তারা চিহ্ন থাকলে তাহলে আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন। তাহলে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দামটা আপনাদেরকে জানাচ্ছি। ভেরি ফাইন কন্ডিশানে 700 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 1000 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে 5000 টাকা কয়েনটির দাম। আপনাদের কাছে আছে কি না দেখবেন। আমার কয়েন বুকে যে দামটি ফেলা আছে আপনাদেরকে জানালাম, প্লাস এই কয়েনেরও কিছু বিষয়ে জানাবো। আপনারা ভিডিওটি কাটবেন না, এই কয়েনেরও ভালো দাম আছে সেই বিষয়েও জানাবো। আমি কিছু কয়েন বই, মানে কয়েন বুকের কিছু ফ্লিপকার্টের লিঙ্ক দিয়ে রাখবো, এবং হয়তো আমার ভিডিও ডিসপ্লের মধ্যে আপনারা দেখতে পারবেন। ওখান থেকে যদি আপনাদের মনে হয় কয়েন বুক বা কয়েন ফাইল কিনবেন,
বা কয়েন অ্যালবাম কিনবেন তাহলে আপনারা কিনতে পারেন, কয়েনের দাম সম্পর্কেও আপনারা জানতে পারবেন। এবারে আপনাদেরকে এই কয়েনের বিষয়ে জানাবো, আর আপনাদের যদি কয়েন বুক বা কয়েন ফাইল না পছন্দ হয় নাও কিনতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই যে 2 টাকার কয়েনটি এখানে রাখা আছে, এর কিছু ব্যাপার আছে তার জন্য রাখা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই একটি কয়েন দেখুন আমার হাতে আছে, আমি এটাকে যখন পাল্টাচ্ছি দেখো একদম সঠিক দেখাচ্ছে, মানে এই কয়েনটির কোনো দাম নেই। এই কয়েনটি এবারে আপনাদেরকে দেখাবো। এই দেখুন অশোকা প্লেয়ারটা দেখুন ঘুরে গেল, আপনাদের সামনেই দেখাচ্ছি, ভালোভাবেই ধরে দেখাচ্ছি। দেখুন এই ধরনের কয়েনগুলি বিক্রি হয়, আর এইগুলো হচ্ছে নর্মাল কয়েন, এই কয়েনগুলি বিক্রি হবে না। এই একটি গেল, আর একটি দেখাচ্ছি 2016 সালের কয়েন। এই দেখুন 2016, এই আমি যখন পাল্টাচ্ছি দেখুন এটা ঠিক আছে, মানে ছাপানো কয়েনটি ঠিক হয়েছে। এবারে এখানে যখন এই কয়েনটি ধরছি দেখুন অশোকা পিলিয়ডটা ঘুরে যাচ্ছে, আপনাদেরকে আবার স্পষ্টভাবে বুঝিয়ে বলছি। আপনারা যখন বাজারঘাটে যাবেন বা হাতে কয়েন পড়বে তখন আপনারা এরকম করে চেক করে দেখবেন, হয়তো আপনারা আমচলন থেকে পেতে পারেন। এবারে কিছু কয়েনের বিশেষত্বও দেখিয়ে দিই। এই যে কয়েনগুলো, যে ডাইসগুলো পড়েছে দেখুন এরকম ধরনের ডাইসগুলি খালি ফলো করে রাখুন, আমি কি বলছি তাহলে বুঝতে পারবেন। এরকম ধরনের। এবারে এর মধ্যে একটা ব্যাপার আছে, অনেকে বলে আমি কয়েন বেচতে গিয়ে কয়েন বেচতে পারিনি। হ্যাঁ, অতিরিক্ত যখন ডাইস শিফটিং দেখায় তখন বিক্রি হয়। এই যে 2টি কয়েন দেখালাম, এই কয়েন দুটির দাম পাবেন, আর এইগুলোর খুব একটা দাম পাওয়া যায় না। অনেকে কেনে আবার অনেকে কেনে না, কেন ডাইস শিফটিং যত বেশি থাকবে ডাইস ছাপ তত দাম পাওয়া যায়, বা এর মধ্যে কোনো অ্যারর যদি বেশি অতিরিক্তভাবে থাকে তখন, অল্পের মধ্যে থাকলে তখন বিক্রি এগুলো করা যায় না। আপনারা দেখবেন এইটা অতিরিক্তভাবে আছে কি না, তাহলে এই ধরনের কয়েনগুলি বেচতে পারবেন। এই কয়েনগুলি যে দেখালাম এই কয়েনগুলি মিনিমাম আপনারা বেচতে পারবেন 500, 600, 700 কন্ডিশানের উপরে। ফাইন কন্ডিশান হয়, ভেরি ফাইন কন্ডিশান হয়, এক্সট্রা ফাইন কন্ডিশান হয়, তারপরে ইউএনসি কন্ডিশান হয়। কন্ডিশান যত ভালো হবে তার উপরে নির্ভর করবে। আমি আপনাদেরকে ইউএনসি কন্ডিশানের একটা আনুমানিক দাম আপনাদেরকে জানালাম। আমি যেহেতু কয়েন কেনা বেচা করি না, আপনাদেরকে অরিজিনাল তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার, আমি পরিতোষ সাপুই, অফিসিয়াল, ফলো মি।